টানা ১২ ঘণ্টার বেশি সময় ধরে ইউক্রেনের ৭টি অঞ্চলে ৬০০-র বেশি ড্রোন আর বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। ৩ বছরের বেশি সময়ের যুদ্ধে অন্যতম আগ্রাসী এ হামলায় স্থানীয় সময় রোববার সকাল ১০:৩০ পর্যন্ত ৬১১টি ড্রোন ভূপাতিত করেও ক্ষয়ক্ষতি এড়াতে পারেনি ইউক্রেন। যুদ্ধে ইউক্রেনের বেসামরিক জানমাল লক্ষ্য করে হামলার অভিযোগ মস্কো অস্বীকার করলেও এদিনও রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো হামলায় প্রাণ গেছে কয়েকজনের, আহত শিশুসহ অসংখ্য মানুষ। Прилетіла одна ракета і буквально через хвилин, напевно. Я прокинувся від того, що на мене впав шкаф. Дружина почала кричати, каже: "Діти, спитай діти". এদিন ইউক্রেন থেকে আসা ২৩০টি ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ আকাশ প্রতিরক্ষা বিভাগও। অন্যদিকে একদিনেই ১৭৩টি স্থল অভিযানে সরাসরি সংঘর্ষে জড়ায় দুই দেশের সেনারা। এমন পরিস্থিতিতে রাশিয়াকে জবাবদিহি করতেই হবে বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। Сьогодні увесь день після російського удару тривала ліквідація наслідків у Запоріжжі, в Києві, Київській області, в інших наших регіонах. Більшість уражень – це звичайні будинки, це цивільні об'єкти, постраждали більш ніж। এ অবস্থায় রাশিয়াকে ঠেকাতে এবার ইউক্রেনের বহুদিনের চাওয়া পূরণ করতে পারে যুক্তরাষ্ট্র। ফক্স নিউজকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স জানান, ইউক্রেনকে দূরপাল্লার টমাহক মিসাইল দেওয়ার কথা ভাবছে ওয়াশিংটন। ২৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম টমাহক পেলে কিয়েভের নাগালে চলে আসবে মস্কো। বিষয়টিকে নিঃসন্দেহে যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি হিসেবে দেখবে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতদিন ইউক্রেনকে অস্ত্র সহায়তায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে অসম্মতি জানালেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি চুক্তি প্রত্যাখ্যান করায় পাল্টে যাচ্ছে সমীকরণ। যদিও কিয়েভের পক্ষ থেকেই শান্তি আলোচনার কোনো আভাস নেই, দাবি ক্রেমলিনের। নুজহাত কামাল, এখন বিশ্ব।